আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। এভাবেই শুরু হলো মানবজাতির ইতিহাস, আর তার প্রথম অধ্যায়ের নায়ক ছিলেন হজরত আদম আলাইহিসসালাম। কুরআনের সূরা বাকারা ৩০ নম্বর আয়াতের কথা। আল্লাহ তাআলা মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তাকে সুন্দর আকৃতি দিলেন, প্রাণ দিলেন। এরপর আল্লাহ তাকে শিখিয়ে দিলেন সব কিছুর নাম ও জ্ঞান। ফেরেশতাদের সামনে তার মর্যাদা প্রকাশ করলেন। আল্লাহর আদেশে সমস্ত ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একমাত্র ইবলিস অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে। এভাবেই ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থান দিলেন এবং তার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইহাসসালামকে। দুজন জান্নাতের নানাম নিয়ামতে পরিপূর্ণ জীবন কাটাতে লাগলেন। কিন্তু আল্লাহ তাদের সতর্ক করলেন, ওই বিশেষ গাছের কাছে যেও না। ইবলিস তখনই প্রতিশোধের পরিকল্পনা করল। সেই ধোঁকা দিয়ে আদম ও হাওয়াকে প্রলুব্ধ করল নিষিদ্ধ গাছের ফল খেতে। ফল খাওয়ার পর তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল, আর তারা আল্লাহর সামনে লজ্জিত হলেন। এই ভুলের কারণে আল্লাহ তাদের পৃথিবীতে পাঠালেন। তবে আল্লাহ দয়ালু। তিনি আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন ক্ষমা প্রার্থনার দোয়া, আর ক্ষমা করলেন তার বান্দাকে। এইভাবেই শুরু হলো মানব জীবনের পরীক্ষা। ইবলিস মানুষের চিরশত্রু হল, আর আদম আলাইহিসসালাম মানবজাতির প্রথম নবী হিসেবে পৃথিবীতে এলেন। হজরত আদম আলাইহিসসালাম আমাদের শেখান, আল্লাহর আদেশ মানাই প্রকৃত মুক্তি। অহংকার মানুষকে ধ্বংস করে। ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি দয়া করেন। এই কাহিনী কেবল একটি ইতিহাস নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের শিক্ষা ও পথ নির্দেশ। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী এবং মানবতার সূচনা। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহই একমাত্র রব, আর তার আদেশ মেনে চলাই সফলতার পথ।